বন্ধুরা, স্নানের আগে জাস্ট লাগিয়ে বা স্প্রে করে মাথাটা ধুয়ে নাও। এতে তোমাদের চুলটা এতটা পরিমাণে লম্বা ঘন কালো হবে আর চুলটা সিল্কি শাইনিং হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, এটা হচ্ছে লবঙ্গ। লবঙ্গ তোমরা কিভাবে ব্যবহার করলে বা বন্ধুরা লবঙ্গর সঙ্গে তোমরা কি কি মিশিয়ে ব্যবহার করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা ঘন করতে খুব পরিমাণে সাহায্য করবে। তো বন্ধুরা, তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করবে, দেখবে ফুলওয়ালা লবঙ্গ হয়, তোমরা ওইগুলো ব্যবহার করবে। আর যে লবঙ্গতে ফুল থাকে না, তোমরা সেগুলো ব্যবহার করবে না, ওতে কিন্তু অতটাও কাজ দেবে না। তো তোমরা যখনই লবঙ্গ ব্যবহার করো বন্ধুরা, দেখবে যে লবঙ্গে ফুল ফুল থাকে বা ফুলওয়ালা লবঙ্গগুলোই তোমরা ব্যবহার করো। আর বন্ধুরা, এর সঙ্গে কিন্তু আমি কারি পাতা আর অ্যালোভেরাটাকে এবার ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে এটাকে আমরা ফুটিয়ে নেব। এটা ব্যবহার করে যেমন আমাদের চুল ওঠার সমস্যা দূর করবে, তেমনই বন্ধুরা চুলটাকে লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে ও চুলটাকে সিল্কি শাইনিং করতে খুব পরিমাণে সাহায্য করবে। এটা তোমরা 5 থেকে 7 মিনিট মতন এইভাবে তোমরা ফুটিয়ে নাও। তারপর বন্ধুরা, তোমরা যখনই ব্যবহার করো না কেন, ভালো করে ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু তোমরা ব্যবহার করবে। অ্যালোভেরা জেল বা অ্যালোভেরাও কিন্তু ব্যবহার করে আমাদের চুলটা প্রচুর পরিমাণে সিল্কি শাইনিং হবে। এরপর এটা হয়ে যাওয়ার পর কিন্তু চামচের সাহায্যে একটু চেপে নেবে, যাতে দেখবে অ্যালোভেরা থেকে জেলটা খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, যেটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে হবে। তো দেখো, এটা কি খুব সুন্দরভাবে দেখো এটা বেরিয়ে গেছে, জেলটাও কিন্তু বেরিয়ে গেছে। এরপর তোমরা এটা ব্যবহার করার আরও 10 মিনিট বা 15 মিনিট বা 10 থেকে 15 মিনিট বেশি রেখে দেবে। দেখবে এখানে কিন্তু গাঢ় একটা কালো চলে আসবে, ভাব চলে আসবে। তোমরা এটার সঙ্গে সঙ্গে না ব্যবহার করলে তোমরা একটুক্ষণ রেখে দেবে, তারপর দেখবে ব্যবহার করবে, দেখবে খুব সুন্দর এইরকম একটা কালার হবে। রেখে দেওয়ার পর তোমরা বা সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি রেখে দাও, দেখবে এরকম একটা খুব সুন্দর গাঢ় কালো কালার হবে। এরপর তোমরা চাইলে বন্ধুরা হাতের সাহায্যে বা কটন প্যাডের সাহায্যে তোমরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নাও। এটা ব্যবহার করে যেমন চুলটা দ্রুত লম্বা ঘন কালো করবে, তেমনই কিন্তু বন্ধুরা নতুন চুলও গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা হাতের সাহায্যে বা বন্ধুরা স্প্রে বোতল চাইলে বা কটন প্যাডের সাহায্যে সুন্দর করে দেখবে প্রতিটি চুলের গোড়াতে এটা লাগিয়ে নিয়ে মাসাজ করে নাও। তোমরা কারি পাতা ব্যবহার করে কিন্তু দেখবে অনেকে চুলের ডগা ফাটার সমস্যা থাকে। যখনই চুলের ডগা ফাটে, দেখবে আমাদের হেয়ার গ্রোথ নতুন চুলও কিন্তু গজায় না। তো কারি পাতা ব্যবহার কিন্তু নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে, চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। এরপর বন্ধুরা, তোমরা চাইলে এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু তোমরা দিতে পারবে। যদি তোমাদের কাছে বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল থাকে, তোমরা ওটাও দিতে পারবে। আর তোমরা চাইলে দেখে নিতে পারো কিভাবে তোমরা বাড়িতে বসে হোমমেড হেয়ার অয়েল বানাতে পারবে। আর যে অয়েলটা তোমরা বাড়িতে রেখে দিনের পর দিন বাড়ির সবাই মিলে ব্যবহারে তোমাদের চুল ওঠার সমস্যা যেমন দূর করবে, তেমনই কিন্তু নতুন চুল ও চুলটাকে দ্রুত লম্বা ঘন কালো করতে খুব পরিমাণে সাহায্য করবে। আর বন্ধুরা, এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে হেয়ারটাকে তোমরা মাসাজ করে নেওয়ার পর তোমরা কিন্তু এটা চুলের মধ্যে লাগিয়ে নেবে, যাতে আমাদের চুলের ডগা ফাটার সমস্যা দূর করে চুলটাকে সিল্কি শাইনিও করতে
খুব পরিমাণে সাহায্য করবে, চুলটা কিন্তু সিল্কি শাইনিংও হবে। এরপর বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে চুলের মধ্যে তোমরা লাগিয়ে নিয়ে দুটো হাত দিয়ে তোমরা হেয়ারটাকে মাসাজ করে নেওয়ার পর 1 থেকে 1.5 ঘন্টা তোমরা রেখে দাও। আর বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নাও। বন্ধুরা এইরকম দ্রুত লম্বা ঘন কালো চুল হবে বাইরে থাকা জিনিস দিয়ে, আর কোনো খরচা না করে চুলটা সিল্কি শাইনিং হবে, চুলটা সমস্যা দূর করে নতুন চুলও কিন্তু গজাতে খুব পরিমাণে সাহায্য করবে। বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।